আসসালামু আলাইকুম। আমি এইচ.এম. আরিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, সদর নীলফামারী। আমি বর্তমানে আছি কচুকাটা ইউনিয়নের দন্দ্রি ব্লকে কর্মরত আছি। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বেগুন। বেগুন এমন একটি সবজি যেটি সারা বছরই হয় এবং এটি পুষ্টিগুণ অনেক। তো বেগুনের রোগবালাই এবং পোকামাকড়, কখন এটা চাষাবাদ হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো। বেগুন এমন একটি সবজি যেটি সারা বছরই আমাদের হয়, যে জমিগুলো আমাদের উঁচু, মাঝারি উঁচু এবং জমিতে পানি সাধারণত আটকে থাকে না, এমন সব জমিতে আমরা বেগুন চাষাবাদের জন্য চাষিকে পরামর্শ দিয়ে থাকি। বেগুনের যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে বীজ নির্বাচন করতে হবে। আগে জমি নির্বাচন করতে হবে, যে জমিগুলোতে রোদের আলো পায় এবং আপনার হচ্ছে জমিতে বেলে দোআঁশ মাটি, এমন সব জমি আমরা নির্বাচন করে থাকি। এক্ষেত্রে হচ্ছে বীজের যে বিষয়টা থাকে, হাইব্রিড বীজ আমরা চাষিদেরকে সাধারণত হাইব্রিড লাগানোর জন্য উৎসাহ দিয়ে থাকি। এছাড়াও অনেক কৃষক দেশি জাতের বেগুন চাষাবাদ করে থাকেন। হাইব্রিড চাষের যে সুবিধাটা পাওয়া যায়, এটি সাধারণত রোগবালাই তুলনামূলক কম হয়, ভাইরাস কম হয় এবং ফলন তুলনামূলক অনেক বেশি। এই জাতগুলো আমরা সাধারণত এই জন্য হাইব্রিড আমরা চাষাবাদের জন্য বলে থাকি। হাইব্রিড চাষ জন্য যে জাতগুলো আমরা সাধারণত কৃষকদের বলে থাকি, সেটা হচ্ছে পার্পল কিং নামে যে জাত আছে, পুরা বেগুনি কালার এবং এটার ফলন অনেক ভালো, রোগ ভাইরাসও সাধারণত কম হয়ে থাকে। এছাড়াও আছে অপূর্ব জাত, চৈতি হাইব্রিড জাত, বাসন্তী, এরপরে হচ্ছে লুনা এবং হচ্ছে ভেঞ্চুরা। এই জাতগুলো আমরা সাধারণত কৃষকদেরকে উৎসাহ দিয়ে থাকি চাষাবাদ করানোর জন্য। এছাড়া স্থানীয় যে জাতগুলো আছে, এগুলোর মধ্যে রয়েছে খটখটিয়া জাত, এটা একটা অনেক জনপ্রিয় এবং পুরাতন জাত। এছাড়াও আপনার হচ্ছে চিকন জাতের কিছু বেগুন গ্রাম পর্যায়ে সাধারণত চাষি তাদের নিজস্ব পর্যায়ে বীজ সংগ্রহ করে থাকে, এগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি। প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে চারা তৈরি করি। চারা তৈরি করা একটা বিষয় থেকে থাকে। তো চারা তৈরির জন্য প্রথমেই আমরা যে পরামর্শ দিই, সিড ট্রে যে পাওয়া যায় এখন বিভিন্ন কোম্পানিগুলো বীজতলা করানোর জন্য কিছু সিড ট্রে পাওয়া যায়। এই সিড ট্রেতে যদি কোকোপিট দিয়ে চারা তৈরি করা হয়, তাহলে ভাইরাস এবং মাটির যে রোগ জীবাণু থাকে, এগুলো তুলনামূলক অনেক কাভার করা যায়। আর মাটিতে যদি বীজতলা করা হয়, তাহলে কিন্তু রোগ জীবাণু অনেক বেশি থাকে এবং মাটিতে নেমাটোড থাকে, আপনারা জানেন, এবং মাটিতে রোগ জীবাণু বেশি থাকে। এই জন্য আমরা সাধারণত কোকোপিট দিয়ে তৈরি করতে বলি। চারাগুলো যখন তৈরি হয়ে যায়, চারা তৈরি হওয়ার পর আমরা মেইন জমিতে যখন আপনার এটা লাগানো হবে, তখন কিন্তু জমিতে অবশ্যই প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে। এছাড়া পরিমাণ মতো রাসায়নিক সার ব্যবহার করতে হবে। সেই সাথে মাটি শোধনের জন্য আমরা বায়োডার্মা ব্যবহার করতে বলি। বায়োডার্মা এবং হচ্ছে দানাদার বিষ ফিপ্রোনিল গ্রুপের যদি আমরা বিঘা প্রতি 2 কেজি করে দিতে পারি, সেক্ষেত্রে অবশ্যই জমিটা আমাদের সুন্দরভাবে প্রস্তুত হয়ে থাকবে। এরপর আমরা আসি বেগুনের কিছু কতিপয় আমাদের রোগ বালাই থেকে থাকে, যে আমরা যে বিষয়গুলো বললাম, চারা তৈরি থেকে শুরু করি, জাত নির্বাচন এবং জমি তৈরি, জমি শোধন, এই সবগুলো বিষয়ে যদি আমরা আধুনিক উপায়ে আমরা যদি ভেবে চিন্তে পরামর্শমূলক করতে পারি, তাহলে বেগুন আবাদ খুবই সহজ হয়ে যাবে এবং বিভিন্ন রোগবালাই থেকে, পোকামাকড় থেকে আমরা সহজেই রেহাই পাবো। বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ পেতে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।